হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে লোটে মাছের ঝুরি ভাজা। আর বর্ষাকালে লোটে মাছ, ইলিশ মাছ, কাঁকড়া, পমফ্রেট মাছ প্রচুর পরিমাণে উঠে থাকে, কিন্তু অনেকেই লোটে মাছ খায় না। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, সত্যি ভালো লাগবে আর এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর রেডি করে নিয়েছি কড়াই, গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি বেশ অনেকটাই তেল, কারণ মাছ আছে অনেকটাই। আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। তারপরে একটুখানি ভেজে নিয়ে পরে দিয়ে দেবো কেটে রাখা অনেকটা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আর একটা ছোট পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলো অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে আর হালকা হালকা করে ভেজে নিতে হবে। খুব একটা লাল ভাজা যাবে না, হালকা করেই লাল হয়েছে। আর পেঁয়াজটা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা একটা বেশ বড় টমেটো। অবশ্যই খুবই পাতলা করে যেন টমেটোগুলো কাটা হয়। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে নুনের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু নুন আর হলুদ দিয়ে আমি মাছ মেখে রেখেছিলাম, ওখানে অনেকটাই নুনের পরিমাণ মাছের মধ্যে থেকে থাকবে। আর এরপরেই আমি দিয়ে দেব সমস্ত মাছগুলো একে একে, আর হালকা হাতে আমি মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। লোটে মাছ এইভাবে রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এরপরে মাছের থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। হালকা হাতে আমি মাছগুলোকে এপিট ওপিট করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। 2 থেকে 3 সেকেন্ড এইভাবে হালকা হাতে নাড়ার পরে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে মাছের থেকে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসছে। আর আমি কিন্তু এই মাছে কোনো হলুদ বা কোনো রকমের মশলা এখনও অবধি দিইনি। আর একটুখানি জলটা টেনে আসলে আমি দিয়ে দেব এর মধ্যে আদা আর রসুন থেতো করা। এখানে আমি 7 থেকে 8টা রসুন ভালো করে থেতো করে নিয়েছিলাম, আর 1 থেকে 1.5 ইঞ্চির মতন আদা আমি থেতো করে নিয়েছিলাম। এই অবস্থাতেই কিন্তু রসুন আর আদাটা দিলে তার গন্ধটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও ভালো আসে। এইভাবে আমি 5 মিনিট থেকে 10 মিনিট ভালো মতন জলটা শুকিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো শুকিয়ে এসেছে, মাছগুলো পুরোটাই ভেঙে গেছে। আর তার সাথে কাঁটাগুলোকে আমি বেছে বেছে সব তুলে রেখে দিয়েছি। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আর আপনারা আপনাদের ঝালটা নিজেদের মতন দিয়ে নেবেন। এরপরে আমি কড়াইতে আরও 5 মিনিট এইভাবে নেড়ে নিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। একদম শুকিয়ে আসলে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা। আর তৈরি আমার লোটে মাছের ঝুরি ভাজা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর তোমরা কিভাবে লোটে মাছের ঝুরি ভাজা করে থাকো সেটা আমাকে অবশ্যই জানাবে। এখন রাখছি, আবার পরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।